আচ্ছা, এর আগে আমরা কি করলাম? সারণী তৈরি করলাম ডাটার থেকে। সারণী তৈরি কি তাপমাত্রা আর গণসংখ্যা কিন্তু আমরা বের করছিলাম, তাই না? আগের অঙ্কে। এখন মনে করো প্রশ্নে তোমার কি এরকম তাপমাত্রা এবং গণসংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এই ক্লাসে শিক্ষণ লাভ করবো কি ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ এটার নিয়ম হচ্ছে, এটা এটা কত 11 না? এখানে কি 11। আচ্ছা, তাহলে আমাদের এখানের উদ্দেশ্য কি? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। তাহলে নিয়ম হচ্ছে, এই যে প্রথম আছে না 11, এই প্রথমে 11টা লিখবা, মানে যাই থাকুক না এটা লিখবা। কারণ হচ্ছে আমাদের নেক্সট বক্স যে নেক্সট ভয় লিখবো সেটা হচ্ছে কি, এই যে আমরা 11 লিখছি না, এই 11-র সাথে 13 যোগ করব। কি করব? 11-র সাথে 13 যোগ করবো। তো কত হয়েছে? 24 না? 24। তাহলে এখানে কত হবে বলতো? 24 আর 7 যোগ করলে কত হয়? হ্যাঁ, কত হয়? 31। তাহলে 31। আমি আসলে এই ছকে তোমাকে শিখালাম যে যদি বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো বা বের করো, তাহলে তোমাকে এই গণসংখ্যা কলাম থেকে নিয়ে বের করতে হবে। প্রথমে কি 11 নিলাম, এরপর কি করলাম 11-কে 13-কে যোগ করলাম, যোগ করে যোগফলটা এখানে বসালাম। এরপর কি করলাম, এটাকে আবার 7 দিয়ে যোগ করে যোগফলটা কি বসাইলাম। আসলে ক্রমযোজিত গণসংখ্যাটা কি ধাপে ধাপে যোগ করা। তুমি যে টোটাল যোগ করো তাহলে দেখো কি 31 হয়েছে। কত হয়েছে? 31। দেখো এই 13 আর 7 কত হয়? 20। 20 আর 11 কত হয়? 31। তার মানে ক্রমযোজিত গণসংখ্যা যদি এই যোগফলটা এখানের সাথে মিলে যায় তাহলে আমরা বলি কি এটা ঠিক আছে। আসলে ক্রমযোজিত গণসংখ্যাটা ধাপে ধাপে যোগ করা। ঠিক আছে? ওকে, বন্ধ করে দাও।